জীবনের গভীরতম সত্য, আধ্যাত্মিকতা, শাশ্বত আলো এবং পরম শান্তির সন্ধানে আজ আমরা প্রবেশ করছি এক মহামূল্যবান গ্রন্থের অন্তরে, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, যা জ্ঞান, ভক্তি এবং প্রেমের অমৃত প্রবাহ। প্রথম স্কন্ধের প্রতিটি শ্লোক যেন আমাদের পথ প্রদর্শক, যা আমাদের চেতনার গভীর স্তরে নিয়ে যায়। শাস্ত্রের এই অংশে আমরা অনুভব করি ভগবানের পরম করুণা, ব্রহ্মাণ্ডের অনন্ত রহস্য এবং মানব জীবনের প্রকৃত লক্ষ্য। এই শ্লোকগুলো কেবল মন্ত্রই নয়, এগুলো আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে পথ নির্দেশ করে, ভক্তদের হৃদয়ে আনন্দের সঞ্চার করে এবং আমাদের মনকে নিয়ে যায় এক অপার্থিব ধামে। আজকের এই আলোচনা আপনাদের সেই শান্তি এবং আনন্দের স্পর্শ দিতে প্রস্তুত, যা পৃথিবীর কোনো বস্তু বা সাফল্য কখনো দিতে পারে না। চলুন এই আধ্যাত্মিক যাত্রায় আমরা একসঙ্গে হই এবং অন্তরে ধারণ করি শ্রীমদ্ ভাগবতের অমৃতময় বাণী। সজন্ম পার্থিবং যদাত্ত স্বপ্নায় কমনরথং বিজ্ঞানাত তত সমুদ্রং ঊর্জমানম অজপতত। জীবন যখন শুধুমাত্র পার্থিব এবং অস্থায়ী বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন তা স্বপ্ন বা কল্পনার মতো। কিন্তু যখন কেউ আত্মজ্ঞান লাভ করে, তখন সেই জ্ঞান বিশাল সমুদ্রের মতো পূর্ণতা এনে দেয়। এই শ্লোকের মূল বিষয় হলো আত্মজ্ঞান এবং পার্থিব বিষয়ের সঙ্গে এর সম্পর্ক। পার্থিব বস্তু, ধন সম্পদ বা সম্পর্ক সবই ক্ষণস্থায়ী এবং ভ্রান্তি সৃষ্টিকারী। শ্রীমদ্ ভাগবতে বারবার উল্লেখ করা হয়েছে যে এগুলো স্বপ্নের মতো, যা আমাদের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। আত্মজ্ঞান হলো সেই চেতনা যা ব্যক্তিকে স্থায়ী শান্তি এবং পূর্ণতা এনে দেয়। এটি একটি বিশাল সমুদ্রের মতো, যা জীবনের ক্ষুদ্রতম চাহিদাগুলোকেও পূর্ণতা দিতে সক্ষম। এখানে অজ বা অজ্ঞতার পতন বোঝানো হয়েছে। আত্মজ্ঞান লাভের ফলে অজ্ঞতা দূর হয় এবং মানুষ জীবনে সত্যিকারের অর্থ উপলব্ধি করতে পারে। একবার এক রাজা স্বপ্ন দেখলেন যে তিনি তার রাজ্য হারিয়েছেন এবং গভীর দারিদ্র্যে বাস করছেন। যখন তিনি ঘুম থেকে উঠলেন, তখন বুঝতে পারলেন এটি শুধুই একটি স্বপ্ন। এরপর তিনি একটি সাধুর কাছে গিয়ে বললেন, আমার স্বপ্নে দুঃখ এত বাস্তব মনে হয়েছিল, কিন্তু এখন জানি এটি মিথ্যা। সাধুর উত্তর দিলেন, ঠিক যেমন স্বপ্নে দেখেছিলেন সবকিছু ক্ষণস্থায়ী, তেমন এই পার্থিব জগতের আনন্দ এবং দুঃখ ক্ষণস্থায়ী। স্থায়ী সত্য হলো আত্মজ্ঞান। এই শ্লোকের বিষয়বস্তুকে বোঝানোর জন্য সমুদ্রের উদাহরণ দেওয়া হয়েছে। সমুদ্রের মতো আত্মজ্ঞান সবকিছুকে গ্রহণ করে এবং তৃপ্তি নিয়ে আসে। পার্থিব বস্তু হলো নদীর মতো, যা সমুদ্রের মধ্যে বিলীন হয়ে যায়। পার্থিব জগৎ মায়াময় এবং এটি শুধুমাত্র জীবের আকাঙ্ক্ষাগুলোকে বৃদ্ধি করে। প্রকৃত শান্তি এবং পূর্ণতা কেবল জ্ঞান এবং ভগবানের প্রতি শরণাগত হওয়ার মাধ্যমে সম্ভব। এই শ্লোক আমাদের শেখায় জীবনের ছোটখাটো চাহিদা এবং চমকপ্রদ বিষয়গুলোতে মনোযোগ না দিয়ে বৃহত্তর আত্মজ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে। যা স্বর্গমেব নরকং যত্ত স্বর্গং চ নরকং বিজ্ঞানাভাবে সজ্জাতং তস্য শাস্তি কুতপ্রভ। যে ব্যক্তি স্বর্গ এবং নরকের প্রকৃত স্বরূপ বোঝে না এবং ভ্রান্ত ধারণার মধ্যে বাস করে, তার কাছে স্থায়ী শান্তি কিভাবে আসতে পারে? স্বর্গ একটি শুধুমাত্র এক সুখের স্থান নয়, বরং এটি এক আধ্যাত্মিক উপলব্ধির প্রতীক। ভক্তি, জ্ঞান এবং সৎ কর্মের ফলস্বরূপ স্বর্গীয় অনুভূতি লাভ করা সম্ভব। নরক এটি কেবল দুঃখের স্থান নয়, বরং এটি একটি মানসিক অবস্থা। অসৎ কাজ এবং অজ্ঞতা থেকে উদ্ভূত কষ্ট নরকের রূপে প্রকাশ পায়। যে ব্যক্তি আত্মজ্ঞান থেকে বঞ্চিত, সে পার্থিব জীবনের সত্য এবং মায়ার মধ্যে পার্থক্য করতে পারে না। এই ভ্রান্তি তাকে চিরস্থায়ী দুঃখের দিকে নিয়ে যায়। স্থায়ী শান্তি পাওয়ার জন্য জ্ঞান এবং আধ্যাত্মিক চেতনা অপরিহার্য। শাস্তি বা মানসিক প্রশান্তি তখনই আসে যখন ব্যক্তি স্বর্গ ও নরকের প্রকৃত অর্থ বোঝার চেষ্টা করে। এক গ্রামে একজন ব্রাহ্মণ তার জীবনের সমস্ত সময় স্বর্গে যাওয়ার প্রার্থনায় কাটাতেন। কিন্তু একদিন তার গুরু এসে বললেন, তুমি যদি সৎ কর্মের মাধ্যমে এই পৃথিবীকে স্বর্গের মতো সুখময় না করতে পারো, তবে পরলোকে স্বর্গ পাওয়ার আশা করো কেন? এই শিক্ষাটি ব্রাহ্মণকে অনুপ্রাণিত করল। তিনি লোক সেবায় আত্মনিয়োগ করলেন এবং জীবনের প্রকৃত আনন্দ অনুভব করলেন। একজন ব্যক্তি যদি কৃতজ্ঞতা, দয়া এবং জ্ঞানের চর্চা করেন, তবে তার চারপাশে জগৎ স্বর্গের মতো হয়ে ওঠে। অন্যদিকে লোভ, ক্রোধ ও অজ্ঞতার কারণে পরিবেশ নরক স্বরূপ হয়ে উঠতে পারে। স্বর্গ ও নরক আমাদের দৃষ্টিভঙ্গি,
এবং জীবনের প্রতি আমাদের আচরণের প্রতিফলন। এটি কেবল একটি স্থানই নয়, বরং মানসিক অবস্থাও হতে পারে। সঠিক জ্ঞান ছাড়া কেউ জীবনের সুখ দুঃখের প্রকৃত অর্থ বুঝতে পারে না। মানুষ তার কর্মের দ্বারা নিজের চারপাশে স্বর্গ বা নরক সৃষ্টি করতে পারে। সৎকর্ম এবং আত্মজ্ঞানের শান্তি ও আনন্দের উৎস। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যদি জ্ঞানের অভাবে অন্ধ হয়ে থাকি, তাহলে পার্থিব জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারবো না। আত্মজ্ঞান অর্জনের মাধ্যমে মানুষ নিজের জীবনকে পরম শান্তির দিকে নিয়ে যেতে পারে। নৈব ধর্ম না ধর্ম ন চার্থন কাম আপি জ্ঞানে সন্নিহিতে হেক্কং চিদ্রূপং সঞ্চরত্তহং। যখন জ্ঞান সমুদ্র উপলব্ধ হয়, তখন ধর্ম অধর্ম, অর্থ এবং কাম সবই বিলীন হয়ে যায়। তখন শুধুমাত্র এক চৈতন্য স্বরূপের অনুভূতি থেকেই আমি চেতনা সঞ্চারিত হয়। জ্ঞান লাভের মাধ্যমে ব্যক্তি অনুভব করেন যে ধর্ম ও অধর্ম জড় জগতের নিয়ম মাত্র। এগুলোর পার্থক্য আধ্যাত্মিক চেতনার উচ্চ স্তরে অর্থহীন হয়ে যায়। জ্ঞানের প্রকৃত আলোয় সকল দৈত্যতা মুছে যায়। মানুষ সাধারণত অর্থ ও কামে লিপ্ত থাকে, তবে আধ্যাত্মিক উপলব্ধি লাভের পর ব্যক্তি বুঝতে পারে যে এই সব অভিলাষ আসলে ক্ষণস্থায়ী এবং মায়াময়। অধিকারী জ্ঞানী ব্যক্তি বুঝতে পারেন যে তার প্রকৃত স্বরূপ হল চিদ্রূপ বা শুদ্ধ চৈতন্য। এই চৈতন্য চিরন্তন, যা কখনো পরিবর্তন হয় না। তখন ব্যক্তি নিজের অস্তিত্ব উপলব্ধি করেন আমি বা আত্মার মাধ্যমে। একজন ব্রাহ্মণ সন্ন্যাসী ধর্ম অধর্ম, অর্থ এবং কাম নিয়ে বিভ্রান্ত ছিলেন। তিনি শ্রী রামকৃষ্ণের কাছে গিয়ে বললেন, গুরুদেব, আমার মনে সবকিছু নিয়ে দ্বন্দ্ব। ধর্ম কি আর অধর্ম কি? কোনটি আমার কামনা আর কোনটি আমার কর্তব্য? শ্রী রামকৃষ্ণ উত্তর দিলেন, তোমার সব প্রশ্নের উত্তর জ্ঞানের আলোয় লুকিয়ে আছে। যখন তুমি আত্মজ্ঞান লাভ করবে, তখন বুঝতে পারবে যে সবকিছুই মায়া, শুধু আত্মাই সত্য। তখন ধর্ম ও অধর্ম তোমার কাছে সমান মনে হবে। এই কথায় সন্ন্যাসী আত্মোপলব্ধির পথে অগ্রসর হন এবং চৈতন্য অনুভব করেন। তখন তার সব দ্বন্দ্ব দূর হয়। একজন জ্ঞানী জানেন তিনি শুধু শারীরিক বা মানসিক সত্তা নন, তিনি শুদ্ধ চেতনা। কিন্তু একজন অজ্ঞ ব্যক্তি এই মায়াময় জগতের বস্তুর মধ্যে সুখ খোঁজার চেষ্টা করেন। জগতের সবকিছু সমুদ্রের উপরিভাগের তরঙ্গের মতো। জ্ঞান লাভের পর ব্যক্তি বুঝতে পারে যে তিনি সেই বিশাল সমুদ্র, যা চিরন্তন ও অমর। ধর্ম অধর্ম, অর্থ ও কাম সবাই জড় জগতের অংশ। আত্মজ্ঞান এই জড়তার পরিসীমাকে অতিক্রম করে। আধ্যাত্মিক উপলব্ধির উচ্চ স্তরে ব্যক্তি বুঝতে পারেন যে তার প্রকৃত স্বরূপ চিরন্তন এবং অমল। জ্ঞান লাভের পর ব্যক্তি দ্বৈত চিন্তা ভাবনা থেকে মুক্তি পায় এবং অদ্বৈত সত্য উপলব্ধি করে। এই শ্লোক আমাদের জানায় যে জ্ঞানের আলো সকল মায়া এবং দ্বন্দ্ব বিলীন হয়ে যায়। তখন ব্যক্তি তার প্রকৃত চৈতন্য স্বরূপ উপলব্ধি করতে সক্ষম হন। এটি আমাদের শেখায় যে আত্মজ্ঞান লাভই আমাদের জীবনের চরম লক্ষ্য। যস্যাত্ম বুদ্ধি পুনপেতি ধাতুকে সাধি কলাত্রাসিদিষু ভৌম ইজদ্ধি যত তীর্থ বুদ্ধি চলিলে ন কর হিচিত জনেশ্ব বিজ্ঞানেষু স ঐশ পশু। যে ব্যক্তি এই ত্রিধাতু নির্মিত শরীরকে নিজের আত্মা মনে করে, পরিবার এবং ভৌম সম্পত্তিকে নিজের সম্পত্তি মনে করে, এবং যে ভাবেন যে নদী বা পুকুরে স্নান করলেই পবিত্র হওয়া যায়, কিন্তু জ্ঞানীজনদের সঙ্গ গ্রহণ করেন না, সেই ব্যক্তি পশুর মতো আচরণ করেন। এই শ্লোকটি আমাদের শিক্ষা দেয়, যারা নিজেদের শরীরকে প্রকৃত আত্মা মনে করেন তারা ভ্রান্তির মধ্যে রয়েছেন। শরীর ত্রিধাতু বায়ু, পিত্ত, কফ দ্বারা গঠিত। এটি নশ্বর এবং চিরকালীন নয়। শ্লোকটি নির্দেশ করে যে পরিবার এবং স্থাবর অস্থাবর সম্পত্তিকে নিজের বলে মনে করা আসক্তির এক ধরনের রূপ। এটি আমাদের আধ্যাত্মিক অগ্রগতিতে বাধা সৃষ্টি করে। অনেকে মনে করেন যে পবিত্র নদীতে স্নান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়, তবে আসল তীর্থ হলো জ্ঞানীদের সঙ্গ গ্রহণ এবং তাদের কাছ থেকে আধ্যাত্মিক শিক্ষা নেওয়া। যে ব্যক্তি নিজের আত্মা ও জগতের প্রকৃত স্বরূপ বোঝে না, তাকে পশুর সঙ্গে তুলনা করা হয়েছে। কারণ এমন এক ব্যক্তি আত্মিক জ্ঞান লাভের পথে এগিয়ে যেতে পারে না। এক ব্যবসায়ী তার জীবনের সকল সময় সম্পদ উপার্জন এবং শরীরের আরাম আয়েসে ব্যয় করতেন। তিনি মনে করতেন তার পরিবার ও ধন সম্পত্তি তার জীবনের মূল উদ্দেশ্য। একদিন তিনি এক সাধুর সঙ্গে দেখা করেন। সাধু তাকে জিজ্ঞাসা করেন, আপনার এই শরীর কতদিন স্থায়ী থাকবে? ব্যবসায়ী উত্তর দিলেন, আমার শরীর তো আমার আত্মা, এটা চিরকাল থাকবে। সাধু হেসে বললেন, আপনার শরীর একদিন নিশ্চয়ই শেষ হয়ে যাবে, কিন্তু আপনার আত্মা অমর।
আপনি সম্পত্তি বা শরীরের আসক্তি থেকে মুক্ত হয়ে আত্মজ্ঞান লাভের চেষ্টা করুন। এরপর সেই ব্যবসায়ী তার জীবনে ভুল বুঝতে পারেন এবং আধ্যাত্মিক পথে অগ্রসর হন। যেভাবে পোশাক নষ্ট হয়ে গেলে নতুন পোশাক পরা হয়, তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীরে প্রবেশ করে। নদীতে স্নান করে নিজেকে পবিত্র মনে করাই যথেষ্ট নয়। প্রকৃত পবিত্রতা আসে জ্ঞান এবং সৎকর্মের মাধ্যমেই। আমাদের এই শরীর নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন এবং প্রকৃত সত্তা। পবিত্র স্থানে যাওয়া বা তীর্থ দর্শন গুরুত্বপূর্ণ, তবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো জ্ঞানীদের কাছ থেকে শিক্ষা নেওয়া। পরিবার এবং সম্পত্তি আমাদের জীবনের অংশ হলেও এগুলোই জীবনের চূড়ান্ত লক্ষ্য নয়। প্রকৃত লক্ষ্য হলো আত্মজ্ঞান। এই শ্লোক আমাদের শেখায় যে আমাদের জীবনের আসল লক্ষ্য হলো আধ্যাত্মিক জ্ঞান অর্জন। জড় জগতের জিনিসপত্র এবং সম্পর্ক আসক্তি সৃষ্টি করে এবং আমাদের প্রকৃত সত্তা থেকে দূরে সরিয়ে দেয়। জ্ঞানীদের কাছ থেকে শিক্ষা নিয়ে এবং আত্মার প্রকৃত স্বরূপ বোঝার মাধ্যমেই আমরা মুক্তি লাভ করতে পারি। সাহ বৈপুণ্য সংহৃত চিত্ত বৃত্তির অন্তর্বহিস্তুত গুণানুবদ্ধি তিতিম পুণ্য সম্প্লুত রাজ সত্তা কন্যস্ব তৎসাঙ্গত নাম উপেতি। যে ব্যক্তি তার চিত্তকে পুনরায় স্থির করে এবং অন্তর ও বাহিরে ভগবানের গুণাবলীর উপর মনোনিবেশ করে, সে ব্যক্তি রজগুণের প্রভাবে ক্ষণিক দৃষ্টিভ্রম থেকে মুক্ত হয়, প্রকৃত ভগবৎ স্বরূপ উপলব্ধি করে। এই শ্লোকটি নির্দেশ করে ভক্তি ও ধ্যানের মাধ্যমে মনকে স্থির করা যায়। যখন চিত্ত স্থির হয় তখন জীব আত্মিক পথে অগ্রসর হতে পারে। ভগবানের গুণাবলী ও লীলার উপর চিত্ত স্থির করলে রজগুণ এবং তমগুণ দূর হয়। এটি সত্য গুণকে সক্রিয় করে, যা আত্মার প্রকৃত সত্তা উপলব্ধি করতে সাহায্য করে। শ্রদ্ধা ও স্মরণের মাধ্যমে রজগুণের প্রভাব কমে যায়। তখন ভক্ত ভগবানের সঙ্গে আত্মিক সংযোগ স্থাপন করতে সক্ষম হন। এই শ্লোকটি বোঝায় যে ভগবানের প্রতি আত্মসমর্পণই মুক্তির পথ। ভক্তকে ভগবানের লীলায় এবং তার গুণাবলীতে নিজেকে নিমগ্ন করতে হবে। ছোট ধ্রুব যখন রাজসভার অন্যায় আচরণে কষ্ট পেয়েছিলেন, তখন তিনি মা সুনীতির পরামর্শে গভীর ধ্যানে বসেন। তিনি একাগ্র চিত্তে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করতে থাকেন। প্রথমে তার মন নানা দিক থেকে বিচলিত হয়েছিল, কিন্তু ভগবানের গুণাবলীতে চিত্ত স্থির হওয়ার পর তিনি রজগুণ ও তমগুণ থেকে মুক্ত হয়ে সত্য গুণে আবিষ্ট হন। এরপর ভগবান বিষ্ণু তাকে দর্শন দেন এবং আশীর্বাদ করেন। যেমন স্ফটিকের উপর আলো পড়লে এটি আলোকিত হয়, তেমনি ভগবতের স্মরণ চিত্তকে পবিত্র করে তোলে। একটি পুকুরের জল যখন স্থির থাকে তখন তার তলদেশ স্পষ্ট দেখা যায়, তেমনি চিত্ত স্থির হলে ভগবত সত্তা উপলব্ধি করা যায়। অস্থির মন ভগবত সাধনায় বাধা সৃষ্টি করে। ধ্যান, ভজন এবং গুণানুবাদের মাধ্যমে চিত্ত স্থির রাখা সম্ভব। যখন একজন ভক্ত সম্পূর্ণভাবে ভগবানের প্রতি আত্মসমর্পণ করেন, তখন তার চিত্ত মুক্ত হয় এবং তিনি ভগবত সাক্ষাৎ লাভ করেন। ভগবানের গুণ ও লীলার কথা মনে করলে মনের যাবতীয় অশুদ্ধতা দূর হয়। এই শ্লোকটি আমাদের শেখায় যে চিত্তকে স্থির রেখে ভগবানের গুণ ও লীলায় মনোনিবেশ করাই জীবের মুক্তির পথ। রজগুণ ও তমগুণ পরিহার করে সত্য গুণে অবিচল থাকার মাধ্যমেই ভগবত সাক্ষাৎ সম্ভব। স্বধ্যায়ত বিষ্ণু পদার্থ সিদ্ধি পদস্যৈত স্থাপি পুনাত্ম লীলাম আত্মন্ন মূর্তিং পরমাং পদস্য আবৃত চিত্তং তচ্চরিত্র মূর্খা। ভক্ত তার মনকে ভগবান বিষ্ণুর পদ কমল দর্শনে নিবদ্ধ করেন। সেই ভগবান তার পবিত্র লীলার মাধ্যমে আত্মপ্রকাশ করেন, ভক্তকে তার অন্তর্দৃষ্টির মধ্যে স্থাপন করে। ভগবান নিজেই তার অন্তরে সকল অজ্ঞানতাকে অপসারণ করেন। ভগবানের পদ কমলে একাগ্র চিত্তে ধ্যান করলে ভগবান নিজেই ভক্তের সামনে আত্মপ্রকাশ করেন। এই ধ্যান জীবকে আধ্যাত্মিকতা ভাবে উচ্চতর স্তরে উন্নীত করে। ভগবানের লীলার মাধ্যমে ভক্ত তার প্রকৃত সত্তা উপলব্ধি করেন। তিনি ভক্তের অন্তরে থাকা সমস্ত অজ্ঞানতা ও ত্রুটি দূর করেন। এই শ্লোকটি বোঝায় যে ভক্তের অন্তর্জ্ঞান জাগ্রত করার জন্য ভগবান নিজেই তার লীলার মাধ্যমে সাহায্য করেন। যখন ভক্তের মন সম্পূর্ণরূপে ভগবানের প্রতি নিবদ্ধ হয়, তখন ভগবান ভক্তের জীবনে করুণা বর্ষণ করেন এবং তার আধ্যাত্মিক পথ সুগম করেন। প্রহ্লাদ মহারাজ যখন তার পিতা হিরণ্যকশিপুর নির্যাতনের সম্মুখীন হন, তখন তিনি নিরন্তর ভগবান বিষ্ণু ধ্যান করতেন। একবার যখন হিরণ্যকশিপু তাকে জিজ্ঞাসা করল, তোমার বিষ্ণু কোথায়? তখন প্রহ্লাদ উত্তর দিলেন, তিনি সর্বত্র আছেন। এই বাক্যের দ্বারা ভগবান বিষ্ণু তার অন্তরের সৎ ভাবনা উপলব্ধি করে নিঃসিংহ রূপে আবির্ভূত হন। এই ঘটনা প্রমাণ করে
যে ভগবানের প্রতি একাগ্র চিত্তে বিশ্বাস ও ধ্যান ভক্তের জন্য ভগবত প্রাপ্তির পথ খুলে দেয়। যেমন মেঘ সরে গেলে সূর্যের আলো স্পষ্ট হয়, তেমনি অজ্ঞানতার মেঘ সরে গেলে চিত্তে ভগবানের প্রকাশ ঘটে। যেমন একটি মলিন দর্পণ পরিষ্কার করলে স্পষ্ট প্রতিবিম্ব দেখা যায়, তেমনি চিত্ত পরিষ্কার হলে ভগবানের প্রকাশ ঘটে। ধ্যান ভক্তকে অজ্ঞানতা থেকে মুক্তি দেয় এবং ভগবানের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। ভগবানের লীলা শুধুমাত্র একটি কাহিনী নয়, এটি আত্মার মুক্তির জন্য একটি পথ প্রদর্শক। একাগ্র চিত্তে ধ্যান করলে ভক্ত ভগবত দর্শন লাভ করে এবং তার জীবনের সমস্ত ত্রুটি দূর হয়। এই শ্লোকটি আমাদের শেখায় যে একাগ্র চিত্তে ধ্যান এবং ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাসের মাধ্যমেই মুক্তি সম্ভব। ভগবান নিজে তার ভক্তের জীবনে করুণা ও জ্ঞান প্রবাহিত করেন এবং তাদের আত্মিক উন্নতির পথ সহজ করেন। না তত্ত্ব হস্য না চন্দ্র নৈব চিন্তা বিভ্রান্তির নাথ স্বভাভা নৈব ধূম দাহ কর্ম প্রকাশ সম্বন্ধ তত্ত্বাধিপতি প্রকৃতা। সেই স্থানে যেখানে ভগবান অধিষ্ঠিত, কোনো হর্ষ, ক্লান্তি বা চিন্তার বিভ্রান্তি নেই। সেখানকার প্রকৃতি সর্বদা শান্ত এবং কোনো দাহন বা অশান্তির কাজও নেই। প্রকৃতির মধ্যে ভগবান অধিষ্ঠিত এবং সেখানে তার ইচ্ছাই সবকিছু নিয়ন্ত্রণ করে। এই শ্লোকটি ভগবানের অধিষ্ঠান বা পরম ধামের বর্ণনা দেয়। সেখানে কোনো মানসিক অশান্তি, দুঃখ বা ক্লান্তি নেই। এটি একটি পরিপূর্ণ আনন্দের স্থান। পরম ধামে সবকিছুই ভগবানের ইচ্ছায় পরিচালিত হয়। প্রকৃতি সেখানে শান্ত ও সমন্বিত থাকে। যখন ভক্ত ভগবানের সান্নিধ্যে থাকে তখন তাদের মনোভাব স্থির এবং শান্ত হয়। চিন্তা ও ক্লান্তি তাদের প্রভাবিত করতে পারে না। এই শ্লোকটি বোঝায় যে ভগবানের সান্নিধ্যে আমরা পার্থিব গুণাবলীর ঊর্ধ্বে উঠে যাই। দুঃখ, ক্লেশ বা অশান্তি সেখানে কোনো প্রভাব ফেলতেই পারে না। ধ্রুব মহারাজ, যিনি মাত্র 5 বছর বয়সে কঠোর তপস্যা করেছিলেন, ভগবান বিষ্ণুর কৃপায় ধ্রুবলোকে অধিষ্ঠিত হন। সেই ধ্রুবলোক একটি চিরশান্ত ও অপার্থিব স্থান, যেখানে কোনো দুঃখ, ক্লান্তি বা অশান্তি নেই। ধ্রুবের ধ্যানের মাধ্যমে তিনি এই জায়গায় পৌঁছানোর অধিকার লাভ করেছিলেন। যেমন বৃষ্টির পরে আকাশ পরিষ্কার হয়ে যায় এবং সবকিছু শান্ত মনে হয়, তেমনি ভগবানের ধামে চিরন্তন শান্তি বিরাজ করে। একটি প্রদীপের শিখা যেমন অচঞ্চল থাকে, তেমনি ভগবানের সান্নিধ্যে ভক্তের মন শান্ত ও অটল থাকে। ভগবানের কাছে গেলে আমরা পার্থিব সব সমস্যা থেকে মুক্তি পাই এবং চির শান্তি লাভ করি। ধ্যানের মাধ্যমে ভগবানকে উপলব্ধি করে সেই চির শান্তি অবস্থায় পৌঁছানো সম্ভব। শ্রেষ্ঠ শান্তি কেবল ভগবানের সান্নিধ্যে পাওয়া সম্ভব। পরম ধাম সেই স্থানেরই প্রতীক। এই শ্লোকটি আমাদের জীবনের লক্ষ্যকে নির্দেশ করে ভগবানের সান্নিধ্যে পৌঁছানো। এটি কেবল ধ্যান, বিশ্বাস এবং সম্পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমেই সম্ভব। ভক্ত যখন প্রকৃত শান্তি এবং সুখের সন্ধানে ভগবানের শরণাপন্ন হয়, তখনই তিনি এই অপার্থিব শান্তি লাভ করেন। আজকের আলোচনার প্রতিটি শ্লোক আমাদের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ আমাদের মনে করিয়ে দেয় ভক্তি, করুণা এবং পরম সত্যের পথে চলার অপরিহার্যতা। ভগবানের অপার করুণা ও আশীর্বাদ যেন আমাদের প্রতিটি পদক্ষেপে আলোকিত করে। আশা করি এই আলোচনার মাধ্যমে আপনার অন্তরে শান্তি ও আধ্যাত্মিক শক্তির সঞ্চার হয়েছে। যদি এই ভিডিও আপনাকে সামান্যতম অনুপ্রেরণা দিয়ে থাকে, তবে এটি শেয়ার করুন অন্যদের সঙ্গে, যাতে তারাও এই জ্ঞানের আলোতে আলোকিত হতে পারে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের সঙ্গে থাকুন আরও এমন গুরুত্বপূর্ণ আলোচনা এবং আধ্যাত্মিক যাত্রার জন্য। পরবর্তী পর্বে আমরা আরও গভীরতর অন্তর্দৃষ্টি নিয়ে ফিরে আসব। ততক্ষণে শাস্ত্রের মধুর বার্তা হৃদয়ে ধারণ করুন এবং ভগবানের করুণাময় ছত্র ছায়ায় থাকুন। জয় শ্রীকৃষ্ণ।